হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো নেক্সট বাটন হোল মেশিনে একই অপারেশনে একাধিক হোল কিভাবে করতে হয় তার একটি প্রোগ্রাম দেখাবো। প্রোগ্রামটি অনেক চমৎকার এবং খুবই কার্যকরী একটি প্রোগ্রাম। এই ভিডিওতে আমি দুটো হোল একসাথে কিভাবে করে সেটা দেখাবো। অবশ্যই এখানে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো একাধিক হোল করতে পারেন, সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে করবেন বা করতে হবে। তাহলে চলুন দেরি না করে ঝাঁপ দেওয়া যাক মূল আলোচনায়। এই পর্যায়ে আমি চলে আসলাম মেশিনের প্যানেলে। মেশিন চালু করলাম। চালু করতে অবশ্যই একটু সময় নেবে। এখন আমি প্রবেশ করব সেটিংয়ে। সেই জন্য এখানে যে সার্চ আইকনটি দেওয়া আছে সেই আইকনটি চেপে আমি সেটিংয়ে প্রবেশ করব। এখানে নং নামে একটি ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনে প্রবেশ করব। করার পর এখানে আরও 3টি ফাংশন থাকবে, যার প্রত্যেকটি ফাংশনের নাম নং থাকলেও আইকনগুলো ভিন্ন ভিন্ন। এগুলো প্রত্যেকটি ফাংশনের কাজ আলাদা আলাদা হয়ে থাকে। প্রথমে যে ফাংশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেগুলার হোল, যেটা দিয়ে আমরা রেগুলারভাবে মেশিনের কাজ করে থাকি। এবং মাঝখানে যে আইকনটি দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাংশন। সেই ফাংশন দিয়ে আমরা মূলত এক অপারেশনে দুটো হোল করার প্রোগ্রাম তৈরি করব। এবং শেষের যে আইকনটি আছে সেটি হচ্ছে সাইকেল প্রোগ্রাম, সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমার কাঙ্ক্ষিত ফাংশনটি আমি সিলেক্ট করে টিক বাটনে চাপ দিয়ে ওকে করে নিব এবং সার্চ আইকনে চাপ দিয়ে বের হয়ে আসব। এখানে দুটো ফাংশন দেওয়া আছে, যে কোনো একটি ফাংশনে ঢুকে প্যারামিটার চেঞ্জ করলে পরবর্তী ফাংশনটি অটোমেটিকলি সেইভাবে সেট হয়ে যায়। অবশ্য দরকার প্রয়োজনে আপনি চাইলে আপনার প্রত্যেকটি ফাংশন আলাদা আলাদাভাবে সেটিং করে নিতে পারেন। কাটার সাইজ, স্টিচ, তারপর বারটেক স্টিচ, বারটেক লেন্থ, উইথ, এভরিথিং সব আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। এই প্যানেলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে যে আইকনগুলো দেওয়া আছে খুব ইউনিক এবং স্টাইলিশ। আইকনগুলো দেখলেই বোঝা যায় যে কোন আইকনের কী কাজ। আপনি যে কোনো একটি আইকনকে যদি ভালোভাবে দেখেন আপনি বুঝতে পারবেন এখানে মার্ক করা থাকে একটু নীল কালার করে। এই কালার দিয়ে বোঝানো হয় যে এই আইকনটির কাজ কী। যে অংশটুকু মার্ক করা থাকে এই অংশটুকুতে আপনি উইথ মোটা চিকন অথবা স্টিচ ঘন পাতলা অথবা কাটার লেন্থ বড় ছোট করা এভরিথিং আপনি এখান থেকে খুব সহজে বুঝতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী সেটাকে আপনি স্পেসিফিকভাবে প্লাস মাইনাস করে সেটিং করে নিতে পারেন। সব কিছু মেজারমেন্ট ওকে করার পর ঠিক বাটনে চাপ দিয়ে সেভ করে নিব। এখন এখানে একটি বিষয় আছে যেটা আমি এখনও আলোচনা করিনি। এখানে যে আমি দুটো হোল সেটিং করলাম তার মাঝখানে যে গ্যাপটা হবে সেই গ্যাপটুকু কতটুকু সেটা কিভাবে করব। সেজন্য এখানে যে ফাংশন দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রয়োজনীয় গ্যাপ মিলিমিটার আকারে দিয়ে দিতে হবে, তাহলে দুই হোলের স্পেস প্রয়োজন অনুযায়ী হয়ে যাবে। তারপরে এখানে একটি বোঝার বিষয় থাকে, মনে করুন যে আপনি দুই হোলের মাঝখানে 5 mm গ্যাপ রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই ফাংশনের মধ্যে যদি 5 mm দিয়ে সেভ করে নেন তাহলে দেখবেন প্রথম হোল হয়ে যাওয়ার পর যখন দ্বিতীয় হোল শুরু হবে তখন প্রথম হোলের উপরেই দ্বিতীয় হোল হওয়া শুরু হয়ে গেছে। তাহলে কিন্তু আপনার কাজটি প্রপারলি সেভ করা হবে না। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান কিভাবে করবেন? চিন্তার কোনো কারণ নেই, সেটাও বুঝিয়ে দিচ্ছি। আর তা হচ্ছে, মনে করুন আপনি প্রথম হোলটি 10 mm সাইজের করলেন এবং তারপরের হোলের মাঝখানের গ্যাপটুকু রাখতে চাচ্ছেন 5 mm। সেক্ষেত্রে আপনি যে প্রথম 10 mm হোল করলেন এই 10 mm এর সাথে স্পেস যে সাইজটুকু করতে চান, স্পেস যতটুকু রাখতে চান 5 mm, সেই 5 mm প্লাস প্রথম হোলের 10 mm, এই মোট 15 mm ওই ফাংশনের মধ্যে দিয়ে সেভ করে নিন। তাহলে হয়ে যাবে আপনার প্রয়োজনীয় গ্যাপ। মূল কথা হচ্ছে প্রথম হোলের মেজারমেন্ট এবং দ্বিতীয় হোলের আগের স্পেস মেজারমেন্ট দুটো মেজারমেন্ট যোগ করে ওই ফাংশনের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আপনার পারফেক্ট স্পেস। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।